আমরা সুন্নতের উপর চলবো ইনশাআল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা দাওয়াত দিয়েছে ঘরের মধ্যে, বাপরা আপনারা দাওয়াত দিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর দাওয়াত দিয়ে এরকম ভাবে রুটি তো আছেই, সাথে এরকম ভাবে গোশত বানাইছে। তো গোশত পেয়ালার মধ্যে করে বানিয়ে দিলে গোশত আগে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা রুটির টুকরা এরকম গোশত বাটির মধ্যে দিয়েছে। তো দেওয়ার পরে দেখা যায় গোশত আছে, আবার গোশতের সুরমাও আছে, আবার তারপর দেখা যায় সুন্দর চর্বি চলতেছে, চর্বি তার মধ্যে হাসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি এটা খাবো না। কালকে বসে যখন বাড়ি থেকে আসছেন কয়েকটা পেঁয়াজি খেয়ে আসছেন, পানি পান। ও ভাই আজকে দুপুরে কয়েকটা কি খাইছেন? তো যে এক তরকারি তা সামনে বসছে, আর বসার মধ্যে এরকম ভাবে যখন টুপি ছিঁড়ে যখন দিতে বুঝতে এরকম ভাবে মাটির মধ্যে কেমন মধ্যে দেওয়ার পরে দেখে গোস্ত আলাদা, আর গোস্ত সুরমা আলাদা, আর চর্বি আলাদা। ওমর বলেন, না খোদার কসম আমি তোমার দেখবো না। তারপর কি হয়েছে? তুমি দুই তরকারি কেন বানাই? তুমি দুই তরকারি কেন বানাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সারা জিন্দেগি তো দুই তরকারি খাই নাই, সারাটা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি এক তরকারি খাওয়া। তো সুন্নত কি দুই তরকারি না এক তরকারি? ঘরে গিয়ে দরকার করবে কি না, দুই তরকারি না বানাইলে ডাল লাগবে, ভাজি লাগবে, ভর্তা লাগবে, সাথে আরেকটা লাগবে না। তো দুই তরকারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা না এটা খাবো না। তুমি দুই তরকারি কেন? একবার রাগ করেন না, আপনি জলদি বাজু করেন না, উৎসাহ করেন না, আমার কথা একটু শোনেন। বলে কি বলো? বলে দৈনিক আমি বাজারে গিয়ে যে টাকা দিয়ে বস্তু কিনি ওই টাকা দিয়েই কিনতে গেছি। আজকে দেরি হয়ে যাওয়ার কারণে ভালো ভালো বস্তুগুলো আগেই বিক্রি হয়ে গেছে। ওই যে চর্বি ছাড়া যে গোস্ত, অর্থাৎ পিছনের রানের গোস্ত চর্বি ছাড়া থাকে, ওইগুলো ছিল পরে। তো আমি এরকম কম টাকায় কিনছি, আর যেই টাকা দিয়ে দৈনিক কিনি ওই টাকার কিছু অংশ বেঁচে গেল। যেহেতু গোস্তটার মধ্যে চর্বি কম ছিল, তো গোস্তের দাম কম, তো টাকা কম লাগছে। আর যেই টাকাটা বেঁচে গেছে ওই টাকা দিয়ে আমি আলাদা করে চর্বি কিনে গোস্তের সাথে মিলাইয়ে এরপর আমি রান্না করছি। আপনি তাড়াতাড়ি করে খান। তোমার বলেন, না আমি তাও খাবো না, কারণ তুমি চর্বি আলাদা আর গোস্ত আলাদা, তোমার এক ভালো একটা হইতে পারে, মাত্র একটা, কিন্তু তরকারি হয়েছে কয়টা? খাবো না। থামাইতে পারে না, উমরকে কে থামাইবে? তো থামাইতে পারে না। বিবি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না ছেলে যা আজকের জন্য খান, আজকের জন্য খান, আগামীতে দাওয়াত দিলে তখন এক তরকারি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আজকেই তো খাবো না, আর একদিন যেদিন এক তরকারি রান্না করবো ওই দিন খাবো না। তো এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে একটা সুন্নতের এতটুকু গেলাম, এক তরকারির জায়গায় কয় তরকারি হয়ে গেছে? মাছ ওমর রাদিয়াল্লাহু তাআলা খাই নাই, না খেয়ে চলে গেছে। তো মেরে দোস্ত মেরে বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি এখানে আমল করে আসছে, আমি যদি সেই সুন্নতে ছেড়ে দিই তাহলে আমি সরাসরি গুনাহ হয়ে যাব, আমি তো সরাসরি গুনাহ হয়ে যাব। এই জন্য আজকে আমাদের জিন্দেগিতে কত সবার মধ্যে, কত জায়গার মধ্যে, রাতে খাতে, পায়ে পায়ে, পরতে পরতে, পলকে পলকে নবীর সুন্নত আমরা ছেড়ে দিচ্ছি। বলছে নবীর সুন্নত ছেড়ে দিয়ে কিভাবে সে হেদায়েত পাইতে পারে? নবীর সুন্নতকে ছেড়ে দিয়ে কোনোভাবেই সে হেদায়েত পাইতে পারে না। তো খানা পিনার মধ্যেও নবীর সুন্নত আছে, লেবাস পোশাকের মধ্যে নবীর সুন্নত আছে। অত বড় কঠিন আকার বলতেছিলে যারা লেবাস পোশাকের সুন্নতকে এরকম তাসাউল মনে করে, লেবাস পোশাকের সুন্নতকে বলেছে যারা অলংকার করে, লেবাস পোশাকের সুন্নতকে যারা পাতলা মনে করে, প্যান্ট শার্ট পরে কি বলে, আর যদি মনে করে যে এটা আমার সুন্নত আদায় হয়ে গেছে, না বলে নবীর যে সুন্নত ছিল, এই নবীর সুন্নত যে নবীর জামানার সাথে খাস মনে করলো, নবীর জামানার যে সুন্নত ছিল ওটাকে নবীর জামানার সাথে খাস করলো, সেই কথা একই করলো, বিশ্বাস করলো যে নবী ওই জামানার ছিল, আমাদের জামানার বেশি না, সেজন্য এখানে সত্য। এই জন্য আজকে গায়ের তরিকা চলতেছে, পোশাক আদি এরকম ভাবে গায়ের অমুসলিম ইহুদি নাসারা প্যান্ট শার্ট পরা, ওই ব্যক্তি কিভাবে মুসলমান দাবি করতে পারে? সে কিভাবে ইসলামের দাবি করতে পারে যে আমি একজন মুসলমান? একজন মুসলমান কিভাবে সে ইসলামী মহাসাগরের খেলাফ করতে পারে? একজন মুসলমান কিভাবে ইসলামের মুআমালাতের খেলাফ করতে পারে? একজন মুসলমান ইসলামী লেবাসের খেলাফ কিভাবে করতে পারে? মানে সেই কথা দাওয়াত দিচ্ছে, যে ইহুদি খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছে এই কথা বলে যে না প্যান্ট শার্ট করলো কাম চলে, বলছে অন্য অন্য তরিকার জন্য সে কাম চলে। বলে মুসলমান বলে তার চেহারার মধ্যে দাড়ি নাই, মুসলমান তার চেহারার মধ্যে
তাআলা এই কথা বলেছিলেন। শোনেন, ইসলামের উপরে চলা যেমন জরুরি, এটা ভালো করে শোনেন। ভাই শুনতেছেন? সবাই শুনতেছেন? ইসলামের উপরে চলা যেমন জরুরি, ইসলামকে জাহির করা এরকম জরুরি। আমি ইসলামকে প্রকাশ করবো, আমার তুমি ইসলামের প্রকাশ হবে, আমার পাত্রে ইসলামের প্রকাশ হবে, আমার মত দেখলে মুসলমানের মতো হবে, আমার দাড়ি দেখলে মুসলমানের মতো হবে, আমার লেবাস পোশাক দেখে মুসলমানের মতো হবে। বলে দাড়ি টুপি পোতা, বলে ইসলামের লেবাস, বলে এইগুলো জাহির করা, এইগুলো অন্যের কাছে প্রকাশ করা, অন্যের সাথে দেখানো, বলে এটাও জরুরি। কালিমা পড়া যেমন জরুরি, সুন্নতের উপরে দিন করা যেমন জরুরি, সুন্নতকে অন্যের কাছে প্রকাশ করা জরুরি। এই জন্য সুন্নতের উপরে চলতে হবে। আমরা সবাই নিয়ত করি সুন্নত আল্লাহর দিকে তাবুক করব ইনশাআল্লাহ। मेरे दोस्तों बुजुर्गों, तमाम फराइज और सुन्नत और इस्तिकामत, तमाम फराइज और सुन्नत और इस्तिकामत दावत के बगैर नहीं होते। हजरत सहाबा की जिंदगियां दावत में ऐसे भरी हुई थी, दावत से ऐसी भरी हुई थी और दावत में ऐसी घिरी हुई थी, सारी दुनिया का बातिल मिलकर एक सेकंड के लिए मुसलमान को, सारी दुनिया का बातिल मिलकर एक सेकंड के लिए किसी मुसलमान को अल्लाह के साथ बंदगी में कमजोर नहीं कर सकता था, अल्लाह के नाफरमानी और गुनाह के साथ मुब्तला नहीं कर सकता था। सारी दुनिया का बातिल आजिज आ जाता था एक साथी को एक जर्रे के बराबर दिल से हटाने। सारी दुनिया का बातिल। अब्दुल्लाह इब्न हुज़ैफा शामी रज़ियल्लाहु अन्हु, ईसाई बादशाह ने कैद किया, अपनी लड़की से निकाह का वादा किया, लड़की से निकाह हो जाएगा, बादशाह के दामाद बन जाएंगे, जहेज में आधी सल्तनत हवाले करेंगे। और बादशाह, उसकी कोई नरीना औलाद भी थी, बादशाह ने कहा मेरे मरने के बाद मेरी पूरी सल्तनत के अकेले मालिक बन जाओगे। अल्लाह अकबर, कितनी बड़ी इज्जत, कितनी बड़ी दौलत, कितनी बड़ी शराफत, बादशाह का दामाद बनना, कितनी बड़ी हुकूमत। ये सारी चीजें मिलकर और कहा अगर मेरी बात कबूल नहीं करोगे तो हम तुम्हें खत्म कर देंगे। दो बात में से एक चीज चाहता हूं, जान चाहिए तो ईमान छोड़ो, और ये सारी शराबतें हासिल करो। बादशाह का दामाद, बेटे से निकाह, सारी हुकूमत का अकेले मालिक, इतनी बड़ी चीज। ईमान छोड़ो सारी शराब, और अगर ईमान चाहिए तो जान छोड़ना पड़ेगा। एक तरफ इतनी बड़ी इज्जत, एक तरफ इतनी बड़ी धमकी। अल्लाह अकबर। हजरत अब्दुल्ला इब्न हुज़ैफा कहने लगे कि मेरे बदन में जितने बाल हैं, अगर हर बाल के बकदर मुझे रूह अता की जाए, मेरे बदन में जितने बाल हैं और हर बाल के बकदर मुझे रूह अता की जाए और सारी लोहे सारी जाने एक एक करके मैं तबाह कर दूं, मैं जब भी मैं एक घड़ी के लिए ईमान छोड़कर ईसाई बन जाऊं, ये भी मुझे गवारा नहीं है। सारे बदन के बाल के बराबर कितने बाल हो, इतनी जाने मिल जाए, ये सारी जाने मैं कुर्बान कर सकता हूं। मैं इतनी सारी शराफत देकर एक घड़ी ईमान छोड़ नहीं सकता। मैं इस जमाने का मुसलमान एक वक्त के खाने पर, ओ भाई, एक वक्त के खाने पर, एक साल की स्कूल की फीस पर, एक सर्दी के कंबल पर, एक मरतबा कर्जे की अदायगी पर, एक मतलब अपने घर की तामीर पर इस जमाने का मुसलमान मुर्तद होने के लिए, इस जमाने का मुसलमान मुशरिक बनने के लिए। अभी अमेरिका की जमात निजामुद्दीन आई है, कहने लगे अभी अमेरिका में चंद महीने पहले 30 हाफिज़े कुरान, 30 हाफिज़े कुरान, जय्यद हाफिज़े कुरान, अभी चंद महीना पहले एक वक्त का खाना खिला दो, एक लिहाज सर्दी में इनके हवाले कर दो, एक साल उनके बच्चे की स्कूल की फीस दे दो, एक मतलब इनकी बीवी का इलाज करा दो। मुसलमान को मुशरिक बना दो, यहूदी बना दो, ईसाई बना लो, काफिर बना लो, क्या बनाना है तुम्हें? मुसलमान तैयार है। ये सारा खोखला पन और ये सारे मुस्लिम मुसलमान में चाहिए कि मुसलमान মুসলমানের মধ্যে যে কমজোরি আর এই সমস্ত অবনতি আসছে, তার একমাত্র কারণ মুসলমান বাকি ছেড়ে দিয়েছে ভাই। দাওয়াত,
দাওয়াত ছেড়ে দিছে। এজন্য নিয়ত করি ইনশাআল্লাহ আমরা এই সুন্দর শরীয়তে দাওয়াত দিব ইনশাআল্লাহ। এই যে যায় না, এই যে কয় না, বলুন না শীতে ঠান্ডা মাথা হয়ে গেছে। বলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছে সাহাবা যখন দাওয়াত দিতে, তো দাওয়াত দেওয়ার কারণে ইমান মজবুত হয়েছে, দাওয়াত দেওয়ার কারণে আপনার, আর দাওয়াত দেওয়ার কারণে এই সমস্ত এরকম খেলাফত সুন্নাত বলে এইগুলো আহমিয়ত তাদের দিল থেকে বের হয়ে গেছে। একবারে সুন্নতের আহমিয়ত আর এরকম আল্লাহ পাকের আকদ তাদের দিলের ভিতরে বসছে, আখিরাত তাদের দিলে বসার কারণে দুনিয়া সেগুলো হালাল বলে তাদের ঈমানকে রক্ষা করতে পারে নাই, তাদের ঈমানের মধ্যে একটা দাগ বসাতে পারে নাই, ঈমানের মধ্যে একটা সুয়ের মাথা বসাতে পারে নাই। যখন এরকম দাওয়াত দিয়েছে তো ঈমান মজবুত হয়েছে, শক্ত হয়েছে। আমরা মশহুর কিসসা, মুর্শিদের কিসসা আমরা সবাই জানি যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন কাফের বাদশা ধরছে আর ধরার পরে এরকম ভাবে তাকে আটকাইছে, আর আটকানোর পরে তার সামনে এক একটা তার সাথীদেরকে বলে গরম তাপটা পানির মধ্যে এক একজন সাহাবীকে একটু ফেলে দিচ্ছে, আর ওই জায়গার মধ্যে তাদের চামড়া থেকে আর হাঁটু থেকে কষ্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই কঠিন অবস্থা আব্দুল্লাহ হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অঝর লড়াইয়ে কাঁদতেছিল, আর ওই ইহুদি মনে করতে চিন্তা মনে করতে মনে বাচ্চা মনে করতে মনে হয় ভয় পাইছে এই আগুনের গরম পানির মধ্যে টকটকে আগুনের মধ্যে এটা চলে মরবে, এই ভয়ে মনে হয় কাঁদতেছে। তোমাদের কাঁদো কেন? ছেড়ে দাও ইসলাম, ঈমান ছেড়ে দাও, তাহলে এই টকটকে গরম আগুন থেকে বেঁচে যাবা। বলে আয় কাফেরের বাচ্চা কাফের, বলে যে এই গরম পানির ভয়ে কাঁদতেছি না, আর আগুনের মধ্যে চলে পড়ে মরবো এই ভয়ে মরতেছি না। কারো কারো কাঁদতেছি হলো আমার শরীরে আমার একটা মাত্র জান আছে, আমার এই তন্ত্রে একটা মাত্র প্রাণ আছে, ওই একটা প্রাণ আমি আল্লাহ দিনের জন্য আমি প্রদান করব। আমার শরীরে যত রোগ আছে প্রত্যেকটি লোম কূপে প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় যদি এক একটা পশম থাকতো, তাহলে আল্লাহ দিনের জন্য, রাসূলের সুন্নাতের জন্য, এই দাওয়াত ইসলামের জন্য আমি আমার শরীরের প্রত্যেকটি জানকে আমি প্রদান করতাম। বলছে এরপরে আর একটা বলতাম, বাকিদের পক্ষ থেকে এরকম ভাবে প্রস্তাব দেওয়া হয় যে শোনো তুমি অল্প সময়ের জন্য ছেড়ে দাও ঈমান, আর তুমি যে দেখছো আমার কত বড় রাজত্ব, আমার এই রাজত্বের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব, এই অর্ধেক রাজত্ব নিয়ে নাও। আর তুমি যে জানো আসবে আমার কোনো ছেলে সন্তান নাই, আমার মেয়ের সাথে আমি তোমাকে বিবাহ করাই দিব। তো বাতিল ইসলামের সামনে কয়টা জিনিস রাখতে বলে, মাল রাখে আর মহিলা রাখে, নারী আর মাল এই দুটা নিয়ে বাতিল প্রথম ব্যবস্থা ছিল মাল সম্পদ এবং রাজত্ব দ্বিতীয় প্রস্তাব ছিল মেয়ে দিবে। বলেছে না অর্ধেক রাজত্ব কোনো কিছুই লাগবে না, তোমার মেয়েও বিয়ে করা লাগবে না, কিছুই আমার লাগবে না, এই কষ্টই সবকিছুর মোকাবেলা বলে আমার ইমানের মোকাবেলায়, আমার কাছে যারা নিয়ামত দিয়েছে বলে ইমানের মোকাবেলায় তোমার এইগুলোর কোন হাইয়ত নাই, তোমার এইগুলোর কোন দাম নাই। মেরে ভাই দোস্ত বুঝলো বলে সাহাবায়ে কেরাম এরকম ভাবে দুনিয়ার এই সমস্ত জিনিস সেগুলো তুচ্ছ ছিল, অর্থ দুনিয়ার মাল তাদের কাছে কোনো দাম ছিল না, দুনিয়ার রাজত্ব তাদের কাছে কোনো কিছু ছিল না, দুনিয়ার মেয়ে মহিলা বলে নারী তাদের কাছে কোনো হাইয়ত ছিল না। যখন ঈমান দিলের ভিতরে বসে যায়, ঈমান রাসিখুল কলব হয়ে যায়, মেরে দোস্ত এইগুলোর কোনো হাইয়ত নাই। কিন্তু মেরে ভাই মেরে দোস্ত এই দাওয়াত না থাকার কারণে, ঈমানের শক্তি না থাকার কারণে আজকে মুসলমানদের অবস্থা 500 টাকার বিনিময়ে আজকে ঈমান বিক্রি করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী নিজের জানের বিনিময়ে রাজত্বের মোকাবেলায় নিজের ঈমানকে এক মুহূর্তের জন্য এক পলকের জন্য ছাড়তে তৈরি না। সেই ঈমান আজকে মুসলমানরা একটা কম্বল দিচ্ছে, ইহুদি খ্রিস্টান নাসারারা একটা কম্বল পায়ে খুশি হয়ে যাচ্ছে, বলে একবেলা খাওয়াই দিচ্ছে, একবেলা খানা খাইয়ে তারা ঈমান দিতে দিচ্ছে। বলে দিয়ে ইসলাম স্কুলে ইসলাম মিশনারিতে মুসলমানের ছেলেমেয়েকে বলতেছে এক বছরের স্কুলের ফিস তোমাকে ফ্রি করে দেওয়া হবে, এক বছরের সন্তানের এরকম আর স্কুলের ফি ফ্রি করে দেওয়ার কারণে সে মুদ্রা হয়ে যাচ্ছে। আমি বর্তমানের খবর কিছুদিন আগের কথা বলছে আমেরিকা থেকে কারো এরকম আসছে 30 জন হাফেজের কোরআন, যারা পুরা 30 পারা কোরআনের হাফেজ মজবুত হাফেজ বলে তারা ইসলাম ছেড়ে দিয়ে কোরআন ছেড়ে দিয়ে তারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। বলে কি এর কারণ ছিল? বলে মাল আর মৌলুদ পয়সা ছিল, বলছে যে তোমাকে এটা দিয়ে দেবো সেটা দিয়ে দেবো, তোমার বিবির চিকিৎসার ভার আমরা দিয়ে দেবো, তোমার ছেলের পড়ার খরচ আমরা দিয়ে দেবো, তোমার একটা বাড়ি আমরা করে দিব, তোমার এটা দেবো সেটা দিব। দুনিয়ার সাধারণ রাজবাবের কারণে তারা তার ঈমানকে ছেড়ে দিয়ে হাফেজে কোরআন পর্যন্ত মুরতাদ
একমাত্র দাওয়াত না থাকার কারণে এজন্য প্রত্যেকটি সাহাবী দায়ী ছিলেন। প্রতিটি সাহাবী তারা দাওয়াতের এই মেহনতকে আঁকড়ে ধরেছিলেন। দুনিয়ার কোনায় কোনায় গিয়ে, দুনিয়ার কোথায় কোথায় গিয়ে, দুনিয়ার দিক দিগন্তে গিয়ে তারা এই দাওয়াতের মেহনত করে নিজের দিনের ভিতরে ঈমানকে মজবুত করেছে, রাসূলের সুন্নাতকে দিনের ভিতরে তার রহমিয়ত দিয়েছে। সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো রাজত্ব, দুনিয়ার কোনো মান, দুনিয়ার কোনো নারী তাদেরকে ঈমান থেকে এক সর্বসময়ের জন্য তাদেরকে হটাই দিতে পারে নাই। মেরে দোস্ত তারা দায়ী ছিলেন, দাওয়াত দিতে। আর দাওয়াত না থাকার কারণে আজকে মুসলমান মোতার হয়ে যাচ্ছে। এজন্য এই সব কিছুই যদি আগে সুন্নাত শরিয়াত যখন মুসলমানদের মধ্যে দাওয়াত আর দাওয়াতের আহমিয়ত আমাদের মধ্যে আছে। मेरे दोस्तों बुजुर्गों, दावत इल्लाह वो बुनियादी फरीज़ा है हर मुसलमान के लिए। दावत इल्लाह वो बुनियादी फरीज़ा है, वो फर्ज़े आइन फरीज़ा है हर मुसलमान के लिए। कि अगर मुसलमान इस दावत के इस्तेमाल नहीं करेगा, किसी मुसलमान के सामने कोई मुनकर, कोई गुनाह, कोई नाफरमानी, कोई हराम हो रहा है, कोई फरीज़ा छूट रहा है, कोई सुन्नत छूट रही है, अगर मुसलमान दावत देकर उस गुनाह करने वाले को अल्लाह की नाफरमानी और गुनाह से नहीं रोकेगा और अल्लाह के इताअत बंदगी पर नहीं खड़ा करेगा, ये मुसलमान अल्लाह की मदद का, अल्लाह की नुसरत का कभी मुस्तहिक नहीं हो सकता है। तीन बातें सुनो, तीन बात। एक हदीस में अल्लाह के नबी तीन बातें फरमा रहे हैं। अगर मुसलमान दावत नहीं देगा, इसकी दुआएं अल्लाह क्या मकबूल हो जाएगी। अगर मुसलमान दावत नहीं देगा, उसका इस्तिग़फ़ार अल्लाह का कबूल नहीं होगा। अगर मुसलमान दावत नहीं देगा, तो अल्लाह की मदद और नुसरत का मुस्तहिक नहीं होगा। साहब फरमाती हैं हज़रत आयशा रज़ियल्लाहु तआला अन्हा, आप घर में तशरीफ लाए, आपने मुझे फरमाया, बातचीत नहीं फरमाई, मैं समझ के अहम बात पेश आई है। आप क़द हज़र शै फरसत बिल-हिजरा अस्तयु मा यक़ूल, बस सुनो तो सही। अल्लाह के रसूल का इरशाद फरमाते हैं, आप तुम्हारे आइमन्ना और अल्लाह ताला पूरे मानो पता हो मुल्का। ऐ लोगों, अल्लाह का हुक्म है मारूफात की दावत दो, नाफरमानी और गुनाह से रोको। वइन लम तफअलू, अगर तुम ये नहीं करोगे तो न हो बला अस्तजीब लकुम, तुम्हारी दुआएं भी असर हो जाएगी। वो तस्तग़फिरून फला गफिर लकुम, तुम्हारा इस्तिग़फ़ार तायब हो जाएगा, तुम्हारी तौबा अल्लाह के यहाँ कबूल नहीं होगी। वो तस्तग़फिरून फला यंसुरकुम, तुम हालात में, हुक्काम के जुल्म में, क़वानीन की शिद्दत में, बातिल की तसल्लुत में मजबूर होकर तुम बुराई करोगे, अल्लाह की मदद नुसरत से ठीक होगे। अल्लाह फरमाते हैं मैं तुम्हारी मदद नहीं करूंगा। मुसलमान अगर दावत छोड़ देगा, मैं इसकी दुआओं में करूंगा, मैं इसका इस्तिग़फ़ार कबूल होगा, ना ये अल्लाह की मदद और नुसरत का मुस्तहिक होगा, बल्कि अल्लाह के अज़ाब में हलाक होगा। এই জন্য দাওয়াত দিব তো ভাই ইনশাআল্লাহ, কি বলেন? দাওয়াত দেব না? দেবেন না? না, যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে কি হবে জানেন? মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলে যে দাওয়াত না দিতে পারে বলে কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না। দোয়া করলে দোয়া কবুল হবে না, বুজুর্গদের দেখে নিয়ে দোয়া করবো তাও কবুল হবে না, বলে কিছুই কবুল হবে না, ইস্তেগফার কবুল হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে আসছে, দৈনিক ঘরে আসলে সবাই কথাবার্তা বলতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আজকে ঘরে আসলেন কিন্তু এরকম ভাবে কোনো কথাবার্তা বললেন না। কথাবার্তা না বলে এরকম ভাবে ঘরে ওযু করলেন, ওযু করে সুজা মসজিদে আসলেন, মেম্বারে চললেন, আমদা খানা পড়লেন, আর সারা হাত ধরা করে বলে লোকেরা শোনো, আল্লাহ পাক বলেছেন মুরুবিল মারুফ ওয়া নাহিল মুনকার, তোমরা দাওয়াতের কাজ করো, আমরাবিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এই তাবলীগের কাজ না করো, আমরাবিল মারুফ নাহি আনিল মুনকার না করো, দাওয়াতের মেহনত যদি না করো, তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ পাক তোমাদের দোয়া কবুল করবেন না। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করবা,
के छोड़ जाने को कोई गुनाह नहीं समझते। लोग समझते हैं कि नकली काम है, इस्तेमाली काम है, तरकीबी काम है, सब लोग को अच्छी बात है, नहीं करो तो कोई गुनाह नहीं है, हरगिज़ ये बात नहीं है, हरगिज़ ये बात नहीं है। आप अच्छी तरह इस बात को समझते हैं। सारी दुनिया के मुसलमान अल्लाह के इताअत बंदगी पर मुज्तमा हो। सारी दुनिया के मुसलमान अल्लाह के इताअत बंदगी पर मुज्तमा हो। एक मुसलमान अल्लाह की नाफरमानी कर रहा है, एक मुसलमान अल्लाह की नाफरमानी कर रहा है, सारी दुनिया के मुसलमान उसको अल्लाह के इताअत बंदगी पर ना रोके। मैं आपको प्यार से करूं प्यारे भाइयों, सारी दुनिया के मुसलमानों की इताअत बंदगी पर अल्लाह की रहमत नाज़िल नहीं होगी। एक मुसलमान के नाफरमानी पर जो अज़ाब नाज़िल होगा वो पूरी दुनिया के मुसलमानों की हलाकत और बर्बादी के लिए। सारी दुनिया के मुसलमान एक बदन के आज़ा की तरह, अल मुस्लिमून फीमा बैनहुम काज़ाइजतन वाहिद। सारी दुनिया के मुसलमान एक बदन के आज़ा की तरह है। सारी दुनिया के मुसलमान एक कश्ती के सवार है, कश्ती के सारे सवार जिक्र में, तिलावत में, इबादत में, तहज्जुद में, तस्बीहात में, कुरान हदीस के पढ़ने में लगे हो। एक बच्चा उम्र के एतबार से मासूम, अकल के एतबार से मजनून, न अकल है न उम्र है, एक छुरी अपने हाथ में लेकर उस कश्ती के अंदर सुधार। सारी कश्ती वालों के दिल में फर्ज है उस कश्ती में सुधार करने वाले को। अगर वो नहीं रोकेंगे, मैं आप सबसे पूछता हूँ, कश्ती बटेगी, उस कश्ती से जो पानी दाखिल होगा वो सिर्फ बच्चे को नहीं डुबोएगा, वो उन सब को डुबोएगा जो कश्ती में बैठे हो, चाहे वो इल्म में हो, चाहे वो इबादत में हो, चाहे वो तिलावत में हो, चाहे वो हज उम्रे में हो, किसी भी अमल में हो, उनकी हिफाजत इसमें है तो उस बच्चे को कश्ती में सुराग करने से रोके। उसके बगैर ये अपने आप को इस मुसीबत से बचा नहीं सकते हैं। ये मिसाल अल्लाह के नबी ने दी है और सारी दुनिया के मुसलमानों को बताई है कि अगर मुसलमान दावत का फरीदा अदा नहीं कर रहे हैं कि अपनी इबादत, अपने जिक्र, अपनी तिलावत, अपने तहज्जुद, अपने उम्रे, अपने यतीमों गरीबों की मदद करते हुए दीन के सारे शोबों पर ये माल खर्च करते हुए अगर ये दावत का फरीदा अदा नहीं कर रहे हैं, ये अपने आप का अल्लाह के अदा नहीं कर सकते। ভাই আমরা দাওয়াতকে মামুলি মনে করবো না, যে দাওয়াতে তবলিগ করলাম না, করলেও ভালো, না করলে ভালো, ওই যে এরকম মামুলি বিষয় না। এটা কি একবারে করা না করার বিষয় না, অবশ্যই করার বিষয়। কোনটা বলে তো ভাই, অবশ্যই করবো, কারা কারা করবো। মাশাআল্লাহ, কথা শেষ হয়ে গেল। বাবা বসেন, এই জন্য বসেন, ওটাওটি করেন না, কথা শেষ, তাস্কিরের সময় চলে আসছে। এই জন্য বলতেছিলাম এই কথা যে দেখেন, কথা মনে করেন যে এরকম ভাবে যদি সবাই পুরা দুনিয়া মানুষ নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, আল্লাহর হয়ে যায়, আর একজন মানুষ যদি এরকম ভাবে নাফরমান থাকে তো পুরা দুনিয়ার সবার জন্য উচিত হবে একজন মানুষকে দিনদার বানানো, একজন মানুষকে নেককার বানানো। যেটা বত্রিশ বেদিনের উপর আছে, পুরা দুনিয়ার মানুষের জিম্মাদারি ওই একজনকে দাওয়াত দিয়া। কেননা ওই একজনের উপরে তার বত্রিনের কারণে যদি আযাব গজব চলে আসে, বলতে এই আযাব গজব শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বলতে পুরা দুনিয়া সকলের উপরে জিম্মাদারি চলে আসবে। এজন্য সবাই মিলে একজনের জিম্মাদারি, একজন যদি বত্রিন থাকে সবাইকে দাওয়াত দিতে হবে। এবার অনেক ভাই পুরা দুনিয়াতে কি একজন বত্রিন না অনেক বত্রিন, অনেক বত্রিন না অনেক বত্রিন। তালিবান দাওয়াত দেওয়া কত একদম বত্রিন, যদি সবাই মিলে দাওয়াত দেওয়া লাগে তো পুরো দুনিয়া হবে বত্রিনে, তাহলে কি পরিমাণ দাওয়াত দেওয়া হবে। বলে তার উদাহরণ হলো বুখারী শরীফের হাদিসে ঘটনা আছে, আপনারা বলছেন যে জাহাজের মধ্যে চলতেছে নেককার দিনদার মানুষ, সবাই নেককার, সবাই দিনদার, কেহি জিকির, কেহি তেলাওয়াত, কেহি ইবাদত, কেহি বন্দেগীতে আছে। আর জাহাজের উপরে চলতে চলতে সাগরের মহাসাগরের ভিতরে ঢুকে গেছে। হঠাৎ করে জাহাজের মধ্যে ছোটরা নামালে আবার 32-33 এরকম আসতে ও যায় আর একটা বড় একটা তার নিয়ে তক্তা এরকম একটা লোহা নিয়ে বা একটা ছুরি চাকু সব কিছু নিয়ে সে যা করা শুরু করলো কি জাহাজের নিচে গিয়ে দাম করে মারে জাহাজের তক্তা খুলে ফেলতে, তখন সেটা করে ফেলতে। এখন ওই যে নেককার দিন তারপরে বুদ্ধিমান লোক জাহাজে আছে, কেউ রুকুতে, কেউ তাই, কেউ দিকে, কেউ আজকালে, কেউ ভালো মন্দ কাজে আছে। ওই একজন যেই জাহাজের তলা ছিদ্র করতেছে ওরে যদি বাধা না দেয় আর ও যদি দস্তুর মতো জাহাজের তলায় যদি ছিদ্র করে ফেলায় আর কল করে যদি জাহাজের মধ্যে পানি উঠে যায় আর
পানি উঠার কারণে জাহাজ যদি ডুবে যায়, ওই ছোট বাচ্চা না মানে ওই একা ডুববে না সবাই ডুববে। বলে যে জিকিরাত কার আর যারা নামাজ রোজা করতেছিল নেককার চিন্তা পরেশকার সব শুদ্ধ জাহাজ ডুববে, সবাই ডুবে যাবে। এজন্য জাহাজের সবার জন্য উচিত ওই যে ইয়াকুব, ওই যে নামাজ ছোট বাচ্চা যার আকল নাই ভালো নাই বলে ওরে গিয়ে সুন্দর করে বোঝাইয়ে তাকে এই মন্দ কাজ থেকে তাকে বিরত রাখা, এইটা সবার জন্য জরুরি। যদি এই মন্দ কাজ এই জাহাজকে সেটা করা সিদ্ধ করা থেকে তারা বিরত না রাখে, সবাই গরম হয়ে যাবে, সবাই ডুবে যাবে। মেরে দোস্ত বুজুর্গ, আজকে পুরো দুনিয়ার মধ্যে যেই পরিমাণ বক্তব্য বেরিবি মুসলমানদের মধ্যে যেই পরিমাণ গাহার নির্লজ্জতা আর মুসলমানদের মধ্যে যেই পরিমাণ বক্তব্য বেরিয়ে রয়েছে, আমরা সবাই যদি দাওয়াতের মাধ্যমে ঝাঁপিয়ে না পড়ি, সবাইকে যদি দাওয়াতের মাধ্যমে না পড়ি আর আল্লাহর আযাব যদি চলে আসে, আমরা এই কদর বাঁচতে পারবো না, না তবলিগওয়ালারা বাঁচতে পারবে, না বুজুর্গরা দিন বাঁচতে পারবে। যখন আল্লাহর আযাব চলে আসবে, সবাই আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে, আল্লাহর আযাবের মধ্যে এরকম বরফ হয়ে যাবে, ডুবে যাবে। এর জন্য মেরে দোস্ত বুজুর্গ, এই উম্মতের প্রত্যেক ফরজের জন্য জরুরি যে তুমি দাওয়াতের মুবারক মেহনত করে করবো তো ভাই ইনশাআল্লাহ। लोग कहते हैं क्या हमारा इनकलाबी अमाल हमारी नजात के लिए काफी नहीं है?